আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিভাবে চিকেন রোস্টটা রেডি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো ইনশাআল্লাহ। তো পুরো ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন, আর চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, প্রথমে আমি এই চিকেন রোস্টটা ম্যারিনেশন করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তো এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই। তো টক দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রেসিপিটি করেছিলাম আমার ছেলের বার্থডেতে। তো বার্থডেতে করার পর এই রেসিপির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব বলে আর করাই হয়নি। তো আজকে আমি সময় পেয়ে গিয়েছি, আর প্ল্যান ছিল যে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করব, তো আজকে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, টক দইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত ধনিয়ার গুঁড়া আর আস্ত ভাজা জিরার গুঁড়া। এরপর এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করেছি, আর সেই সাথে এখানে লাল গুঁড়া মরিচটা আর এখানে গরম মশলার গুঁড়াটাও ইউজ করে নিচ্ছি। আচ্ছা, এরপর আমি এখানে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করছি। আর এভাবে করে ম্যারিনেশনের জন্য প্রত্যেকটা মশলা আমি রেডি করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, ওটা ছিল জিরা গুঁড়া। তো এখানে আস্ত জিরার গুঁড়া, আস্ত ধনিয়া গুঁড়াও ইউজ করা হয়েছে, সেই সাথে এখানে রাঁধুনি জিরা গুঁড়া আর রাঁধুনি গরম মশলা, রাঁধুনি ধনিয়া গুঁড়া সেগুলো ইউজ করা হয়েছে। এখানে আমি একটু ফুড কালারটা ইউজ করছি যাতে কালারটা একদম পারফেক্ট আসে। আর এখানে পারফেক্ট কালারের জন্য আপনারা অরেঞ্জ কালার আর রেড কালার দোনোটা ইউজ করবেন। তাহলে একটা রেস্টুরেন্টের মধ্যে যেরকম দেখেন না যে মেলাতে বা রেস্টুরেন্টে চিংড়ি মাছ, এরপর আপনার চিকেন যখন টাঙিয়ে রাখে ভাজে যখন একটা ডিসপ্লে করে রাখে, তখন কিন্তু কালারটা ঠিক এরকমই হয় যেরকমটা আমি করেছি, মশলাতে যে কালারটা এসেছে। তো তারা নর্মালি এই কালারটাই দেয়, রেড কালার আর অরেঞ্জ কালার এই দুটোটা মিক্স করে দেয়। তো আপনারা যদি একটা পারফেক্ট সুন্দর একটা কালার মুরগির রোস্টের মধ্যে আনতে চান, তাহলে অবশ্যই মানে আস্ত মুরগির রোস্টের মধ্যে আনতে চান, তাহলে অফকোর্স আপনারা অরেঞ্জ কালার আর রেড কালারটা ইউজ করবেন। এখানে আমি রসুনের বাটা আর আদা বাটাটা মিক্স করে নিচ্ছি। এখানে রসুন আর আদা যেহেতু আমি ব্লান্ড করেছি, যে কারণে একটু পানি। আর এখানে দেখেন পেঁয়াজ বাটাটাও আমি এখানে মিক্স করে নিচ্ছি। এগুলো সব তো আমি পাটায় পিষি না, আমি এগুলো সব ব্লান্ড করি। তো ব্লান্ড করার সময় এখানে একটু পানি ইউজ করতে হয়, পানি ছাড়া আমার ব্লান্ডারের মশলাগুলো ব্লান্ড হয় না, যে কারণে আদা রসুনগুলো একটু পানি হয়ে আছে। বাট মেইন যে ইনগ্রেডিয়েন্টস আদা রসুন সেগুলোই কিন্তু এখানে ইউজ করা হয়েছে, পানিটা একটু কম ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে আমি সেরকা আর সয়া সসটাও মিক্স করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অল ওভার কতগুলো ম্যারিনেশনের জন্য মশলা ইউজ করা হচ্ছে, জাস্ট বিকজ ম্যারিনেশনটা একটু পারফেক্ট হওয়ার জন্য। আবার এমনও অনেকজন আছে যারা ভালো করে ম্যারিনেটটা করতে পারে না, সেই সাথে উপরে একটু লবণ মরিচ হলুদ লাগিয়ে দিয়ে ওভাবে ভেজে ফেলে, তো ভিতরে মশলাটাও ঢুকে না। তো আমি প্রায় আধা দিনের মতো করে রেখেছিলাম, মানে ম্যারিনেশন করে রেখেছিলাম ফ্রিজে। এরপর যখন এটা আমি রান্না করেছি, এটা খুব জুসি হয়েছিল। আচ্ছা, এরপর এখানে আমি ময়দাটা 1 কাপ ইউজ করেছি। আচ্ছা, আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে আপনারা এইভাবে ডিরেক্ট তেলের মধ্যে ফ্রাই করেও নিতে পারেন, অথবা ভাপে দিয়ে এটাকে রান্নাও করতে পারেন, অথবা চুলায় দিয়ে ডিরেক্ট একটু পানি দিয়েও রান্না করতে পারেন। 3ভাবে আপনি এটা রেডি করতে পারবেন। আর স্টিমটাও একদম পারফেক্ট হবে যদি আপনারা ফয়েল পেপারটা দিয়ে এই ম্যারিনেশনের যে চিকেন রোস্ট, এটা যদি আধা দিন বা 1 দিন আপনারা ম্যারিনেশন করে রাখেন, এরপর ফয়েল পেপার দিয়ে যেভাবে আমরা পুডিং বানাই ঠিক সেইভাবে স্টিম করে ফেললে চিকেনটা ওটাও একটা টেস্ট আসবে। সেই সাথে আপনারা যদি এভাবে নিয়ে ম্যারিনেশনের পর ডিরেক্ট গরম তেলের মধ্যে ছেড়ে ফ্রাই করে ফেলেন, সেটাও সুন্দর একটা কালার আসবে, পারফেক্ট হবে। আর তা না হলে যদি পানি দিয়ে হালকা সামান্য একটু পানি দিয়ে যদি এটা সিদ্ধ করে রান্না করে ফেলেন, সেই রেসিপিটারও একটা পারফেক্ট ফ্লেভার আসবে। এনিওয়েজ, এখন আমি এই চিকেন রোস্ট, আমার তো মশলা রেডি করা শেষ ম্যারিনেশনের জন্য। এখন আমি এই চিকেনটাকে ভালো করে কেটে নিব, যেখানে কাটার হবে সব কিছু তো কেটে ফেলেছি, আপনারা দেখেছেন। সেই সাথে এখন এখানে মশলাটা এইভাবে দিয়ে দিচ্ছি। তো মশলাটা একদম পারফেক্ট, একটা চিকেন রোস্টের মধ্যে যা মশলার প্রয়োজন হয় সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। রেসিপি ফলো করলে যদি এভাবে বানিয়ে থাকেন, অবশ্যই আমাকে ফিডব্যাকটা দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা। তো দেখেন, এইবার মশলাটাকে ভালো করে চিকেনের মধ্যে মিক্স করে নিচ্ছি, ম্যারিনেশন করে নিচ্ছি। আর আমার মতে আমি মনে করি যে আমি একটা পারফেক্ট চিকেন রোস্ট বানিয়েছি সেদিন। আর হচ্ছে যে হ্যাঁ, যদি আমি একটা স্টিম করতাম সেটা আরও পারফেক্ট ছিল। ঘরে
ঘরের মধ্যে ফয়েল পেপার ছিল না, যে কারণে আমি সেটা আর স্টিম করিনি। আর ফ্রাইও আমি এই জন্য করিনি কারণ চিকেন রোস্ট যেটা করেছিলাম সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন একদম নষ্ট হয়ে গিয়েছে, পানি বেশি দেওয়া হয়ে গিয়েছিল, সেই সাথে পুরো একদিন আধা দিন এইভাবে করে রান্না করা হয়েছে, যে কারণে আমার বিয়েবাড়ির স্টাইলের চিকেন রোস্টটা আসলে পারফেক্টলি হয়নি। তো নেক্সট টাইম থেকে আসলে মানুষ ভুল থেকে তো শিখে, আমি যদি ভুল না করি আমি বুঝতেই পারতাম না, আমি ভুল করেছি, আমি শিখেছি, আমি নেক্সট টাইম থেকে আরও পারফেক্টলি করব, এই হচ্ছে আমার ওপিনিয়ন। এরপর এখন এখানে দেখেন এই চিকেন রোস্টার ম্যারিনেশন ভালো করে মশলাটা ঢোকার জন্য আমি চারদিকে একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি যাতে করে মশলাটা ভালো করে ঢুকে যায়। আজকে আমি আপনাদের সাথে জাস্ট চিকেন ম্যারিনেশনটা কীভাবে করতে হয়, কিভাবে করেছি আমি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাট চুলায় দিয়েছি সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি সেটা আপনাদের সাথে আমি ওটার জন্য ফুটেজই নিইনি, কারণ আমি রান্নাটা যখন করেছিলাম একসাথে আমি আরও অনেক কিছু রান্না করছিলাম 2 চুলার মধ্যে, এই কারণে একটু ঝামেলার মধ্যে আমি আর এই ভ্লগ ভিডিওটা রেডি করিনি। আমার সাথে কি হয় জানেন, আমি যখন কোনো দাওয়াত ভ্লগ রেডি করতে যাই তখন কিন্তু আমি প্রত্যেকটা রান্নার রেসিপি পারফেক্টলি রেডি করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আস্তে আস্তে ভ্লগিং করতে করতে আই হোপ সো ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। বাট আমি যখন 1টা বা 2টা রেসিপি সুন্দর করে আমার করতে ইচ্ছে হয়, সচরাচর তো আমি ভ্লগিংয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যখন আমি একটা রেসিপি করি তখন আমার মাথা ঠান্ডা থাকে, আমি ঠান্ডা মাথায় ইজিলি সব কাজ করতে পারি। যখন 2টা 3টা রেসিপি একসাথে আমার মাথার মধ্যে পড়ে তখন কিন্তু আমি সুন্দর করে ভ্লগিংটাও রেডি করতে পারি না আপনাদের জন্য। তো এনিওয়েজ ইনশাল্লাহ এখন থেকে সেটা চেষ্টা করব। চেষ্টা তো আমি লাস্ট টাইমও বলেছি চেষ্টা করব, কিন্তু পারফেক্টলি হয়নি। এই যে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব এটা চিন্তা করে আমি চিকেন রোস্টটা একদিন আগে থেকে চুলা দিয়ে দিয়েছি যাতে অল্প অল্প করে আমি ভ্লগিংয়ের মধ্যে সব আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু আমার এই রান্নাটাও নষ্ট হয়ে গিয়েছিল। বাট এই যে এই চিকেন রোস্ট এটা আমি ম্যারিনেশন করে যখন ফ্রিজে রাখছিলাম আমার কাজ শেষ, আমি এতটুকুই মনে করেছি। আর আমি পরে যখন রান্না চুলায় দিয়েছি আমি আর ভ্লগটা করিনি, যদি ভ্লগটা করতে যেতাম আমার মনে হয় রান্না এটাও নষ্ট হয়ে যেত। তো এখন থেকে এটা হচ্ছে আমার ব্যর্থতা যে আমি আপনাদের সাথে সবগুলো ভ্লগ একসাথে শেয়ার করতে পারি না, রান্নার একটা ভ্লগ আপনাদের সাথে আমার শেয়ার করতে হয়। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে সব দিক দিয়ে খেয়াল রাখবো, রান্নার A to Z আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বাট আপনারা এখান থেকে একটা আইডিয়া এটাই নিয়ে নিতে পারছেন যে চিকেন রোস্টটা কীভাবে ম্যারিনেশন করতে হয়। তো আমি যেহেতু আপনাদের সাথে ম্যারিনেশনের প্রসেসগুলো অ্যাকচুয়ালি খুব স্পিডে কথা বলতে চাই এই অবস্থা, আমি যেহেতু আপনাদের সাথে চিকেন ম্যারিনেশন করার প্রসেসগুলো সব শেয়ার করেছি, আই হোপ সো আপনারা একটা আইডিয়া নিয়ে নিতে পেরেছেন। এইভাবে করে আপনারা হয় স্টিম করবেন, না হয় ফ্রাই করবেন, আর না হয় সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ হিসেবে রান্না করে নেবেন। যেটাই করেন না কেন রান্না পারফেক্ট হবে, সুন্দর হবে। আই হোপ সো আপনাদের কাছে আমার ভ্লগটা ভালো লেগেছে। ভ্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কিচেন উইথ সামিন এই চ্যানেলটা আমার একটা স্বপ্ন, আর আই হোপ সো আপনারা যদি আমাকে হেল্প করেন অবশ্যই আমি আমার এই স্বপ্নটাকে ফুলফিল করতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা যারা ভ্লগিং করতে চান অবশ্যই বসে না থেকে ভ্লগিং করে স্টার্ট করে দেন, কারণ ভ্লগিং করতে চাচ্ছেন করব বললে আরও অনেক দেরি হয়ে যাবে। তো এখন যেহেতু মন চাইলে যদি এমনটা ইচ্ছা হয় যে আমি ভ্লগিং করবো অবশ্যই স্টার্ট করে দেন। এনিওয়েজ আজকের মতো ভ্লগ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।